সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার সুবো07। আর আজকে নতুন একটা ভিডিও চলে এসেছি, সাগরদিঘির ইতিহাসের খোঁজে পার্ট 2। তো এর আগে যে ভিডিও করেছিলাম পল্টুদার সঙ্গে, তো সেই ভিডিও আপনারা দেখেছেন। এবং আজকে আর একটা ভিডিও করতে যাচ্ছি, সেটা সাগরদিঘির একটা জমিদার বাড়ি নিয়ে, সেটা সাগরদিঘি অঞ্চলের মধ্যে পড়ছে। তো এখন আমি বাইক নিয়ে বেরোবো, আর পল্টুদা আমার জন্য ওয়েট করছে রাস্তার উপরে। অনেক রোদ্রের মধ্যে আমি স্নান করছিলাম, একটু লেট হয়ে গেছে, তার জন্য পল্টুদাকে সরি। তো চলো রাস্তা দেখা হচ্ছে, আর জমিদার বাড়ি দেখাচ্ছি, সেখানে কী আছে না আছে আমরা জানি না কী আছে, বাট খোঁজ পেয়েছি। চলো প্রচুর লেট হয়ে গেল নাকি? প্রচুর লেট হয়ে গেল না? পরে 5টা বাজে না? 4টা বাজে। এখান থেকে তো গেলে যাবে একটু পরে। ওই উপরে তো, হ্যাঁ এটা তো মনে হয় ডুব হয়, তুমি বলছিলে একদিন মামা ভাগ্নে। হ্যাঁ পার্ট ছিল আচ্ছা, নাচদের উপরে দিঘি ছিল। এইটা একটু ডাঙাল তো নাকি? কাদের কি করে বুঝলে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্ষেত্র গাছগুলো অনেক কেমন আছেন? ভালো। এই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, এটাই বাড়ি। এটা কি রসগোল্লা বাড়ি? হ্যাঁ। আমরা গৌরঙ্গদা বাড়ি চলে এসেছি অলরেডি। এখন দেখা যাক গৌরঙ্গদা কি বলছে। অনেক গাছপালা রয়েছে গৌরঙ্গদার বাড়িতে, খুব ভালো লাগছে। যাচ্ছি এখন সেই পুরনো বাড়ির দিকে, জমিদারি বাড়ি। এখন প্রায় ধ্বংসস্তূপের দিকে, শেষের দিকে প্রায়। আমরা যেটা দেখতে পাই, প্রায় 200 সাল পর্যন্ত আমরা এখানে দেখতে পাই। হ্যাঁ, এটাই মন্দির, পিছনে একটা মন্দির, ওই ওনারই ফটো। প্রচুর গরম, প্রচুর। আমি দাদাকে বললাম যে এরকম গৌরঙ্গদা বললো যে এরকম বাড়ি আছে, হ্যাঁ চলো ঘুরে আসি।
আমি এটা এটা বাড়ির কাছে তো ওই জন্য লাস্টে আসতাম একদম। হ্যাঁ হ্যাঁ 179খানা গ্রাম আছে, ভূমি একটা বাকি আছে করতে, বাকি সব করেছি। পল্টুদা কেমন লাগছে বলো? শরীর খুব খারাপ, এই বাড়িটা থেকে ভালো লাগছে এনার্জি এলো না বাইরে দেখে? একদম। যে রসনাথ এখানে থাকতেন এবং স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, হ্যাঁ। এটা আমাদের জন্য একটা বড় ব্যাপার। আর এই বাড়িটা যে এখনো টিকে আছে, এটা এটা যে অনেক। অন্য কেউ হলে কি করতো, ভেঙে দিত এটা। না ওইটাই ভেঙে ফেলিনি, এটা রেখেছি এভাবে। সামনে পোর্শনটা বিশাল ছিল, তো ওটা ভেঙে পড়ে গেছে। বাবা মারা যাওয়ার 3 দিন আগে ভেঙে পড়েছে। আচ্ছা, ওটা মেন গেট ছিল নাকি গৌরঙ্গদা? না মেন গেট ওখানে না, এটা ছিল বসার জায়গা। মানে আমাদের ফ্যামিলির লোক এই জায়গাটা একটা বসার জায়গা। এইটা পুরোটাই না ওই দিকটা আলাদা। এইখান থেকে এইটুকুটা হচ্ছে এটা ফ্যামিলির একটা পার্ক টাইপের ছিল। নিচেটা খুললে এখনো দেখা যাবে পুরো একদম তৈরি করাই আছে, অনেকটা গর্ত বলে তাই কেটে আছে। আচ্ছা পুরো সাজানো বসার জায়গা করা আছে। আচ্ছা আচ্ছা, এই বেঞ্চের উপরে হ্যাঁ একদম গোল গোল করে করা। আমি তো উঁচু হয়ে গেছে। আর এটা ছিল দাদুর ডিসপেন্সার। আর এই জায়গায় ছিল এই ওষুধপত্র তৈরি করতো, তারপরে লোকজন এখানে থাকতো। আর যে রাস্তাটার ওপারে ছিল মানে ওই রুগীদের থাকার জায়গা, ওখানে সব ঘর ছিল, তো ভেঙে ছিল পড়ে গেছে। সেখানে থাকতো, রুগীরা এসে থাকতো এই জন্য কি বলা হয় মামুনিগঞ্জে যে চবনপ্রাস খুলতে এখান থেকে। এখান থেকে বলা হয়। কি চমন প্রাস নাকি? চবনপ্রাস মামুনিগঞ্জে তৈরি হয় এবং খুব বিখ্যাত, হ্যাঁ। এটা এখান থেকে এসেছে। ও আচ্ছা। এই নাম ব্যবহার করে যারা করছে তারা তো ভালো করে না, কিন্তু এই নাম ব্যবহার করে চলছে। আমি তো ওটা তো জানি, আমি তৈরি করি মেডিসিন, অনেক কিছু তৈরি করি। যেসব মেডিসিন লোকে খায় সেটা আমি নিজে তৈরি করে দিত। তো আমার এই গলার ব্যবস্থা কী হবে? গলা অবস্থা আমি বুঝছি কাশি হয়, কঠিন কাজ, মানে বুকে ইনফেকশন হয়ে তারপর তো এমনি একটা আয়ুর্বেদের ওষুধ আছে না। ওকে বললাম যে আমি আজকে উঠলাম আর কি, সেগুলোকে দেখার জন্য। আর এটা হচ্ছে দাদুর হাতের স্থাপত্য। এটা এই মন্দিরটা দাদুর হাতের, শুধু এইগুলো নতুন এর সঙ্গে অ্যাড করা। মেন মন্দিরে যে ওইটুকু যা, ওইটা হচ্ছে তখন তার মন্দির। ওই মাঝে মধ্যে মাসে 4-5 দিনবার করে অপূর্ব দৃশ্য একদম। তখন গান বাজনা বাজে ওখানে, তখন তো হয়। আচ্ছা, এই জায়গাটা কোথায় আমাদের কখন পুজো হয় গৌরঙ্গদা? দুবেলা পুজো হয়, সকালে হয় একবার আর হ্যাঁ। সন্ধ্যাবেলা। এমনি দুর্গা পুজো তো নাকি? না এটা এটা নারায়ণ মন্দির। এটা আর দুর্গা নারায়ণ মন্দির মন্দির? হচ্ছে রাস্তার ওপরে ওইটা ছোট একটা মন্দির আছে। হ্যাঁ ওইটাই, ওটা আমাদেরই। তার একটু আগে এগিয়ে একটা শিব মন্দির আছে, ওটাও এই বাড়িরই। শিব মন্দিরটা কোথায় আছে? শিব মন্দিরটা হচ্ছে ওই দুর্গা মন্দিরের পাশে। ছোট না বড় সড়ো বেশ কিছু মাস ওটা পুরোনো সময় নেই, পরে না তৈরি। ও তখনকার দুর্গা মন্দিরটা দুর্গা মন্দির। ও বহু পুরনো, বহু পুরনো। কিন্তু এখন তো আর সেই মন্দির সেরকম না, এখন হচ্ছে তো এখনকার টাইপের। না না, সেটা এখন তৈরি করা হবে। এখনকার তৈরি করা। ও তাহলে ছবি হ্যাঁ না, ছবি নিয়ে লাগবে। কিন্তু পুরনো বলতে হবে। পুরনো যদি হতো তাহলে। এখানে যে যেখান থেকে ঘুরে আসছে স্টেশন থেকে, এই মানে রেলের যে সাঁকো? গেট থেকে তো ঘুরে আসছে তো। হ্যাঁ হ্যাঁ। প্রথম আমাদের এখানে হল্ট হওয়ার কথা ছিল এটা, আচ্ছা আচ্ছা এই দাদুর কাছে। এইটা সাগরদিঘি ট্রেন ঢোকার আগে এটা একটা হল্ট প্রথম ছিল। আচ্ছা। এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছিল। আর ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে একটা বড় একটা দাদু পেয়েছিল যে এখানে আপনার জন্য রাখা হবে, অনেক কিছু ব্যাপার। মানে ইস্টার্ন রেলওয়ে। সেই গাছ আজকে আমরা গৌরঙ্গদের বাড়ি ঘুরতে এসে অনেক কিছু দেখলাম। হ্যাঁ, স্বাধীনতা। এ পুলুদা, পুলুদা বলছি কিসের কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিল পুলুদা? ও পুলুদা বলছি কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিল বললা? স্বাধীনতা আন্দোলনে। স্বাধীনতা আন্দোলনে।
তো তো একজন স্বাধীনতা আন্দোলনকারীর সঙ্গে মানে ওনার বাড়ি, সেখানে আমরা এসেছি আজকে। খুব ভালো লাগলো দেখে। পিছনে আমার সঙ্গে আছে পল্টুদা আছে, গৌরঙ্গদা আছে, আর এই যে আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে, এটা হচ্ছে নারায়ণ মন্দির, ঠিক আছে। ওই সময় উনি বানিয়েছিলেন এবং ওনার এতটা একটা আভিজাত্য ছিল আর কি, ওনার জন্য নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা তামার বড় প্লেটে লিখে দিয়েছিলেন ওনার নাম, আর নিচে লেখা ছিল ইস্টার্ন রেলওয়ে। এবং এই যে যেটা ডাঙ্গালের যে রেলগেটটা আছে সেখানে হল্ট হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি। তো আপনারা তো বাড়িটি পড়ে দেখেছেন পুরো ভিউটা, আশা করছি খুব ভালো লেগেছে এবং এখনও সেইভাবে যত্ন করে রাখা হয়েছে বাড়িটাকে। আর গাছপালা দিয়ে ভর্তি পুরো বাড়ি, খুব ভালো লাগলো দেখে। গৌরঙ্গদা বাড়ি এসে হয়তো না আসলে জানতে পারতাম না, গৌরঙ্গদা যদি না বলতো আমরা জানতে পারতাম না। এসে খুব খুশি হলাম, খুব ভালো লাগলো। এখন কথা বলছে এবং অনেক কিছু জানার চেষ্টা করছে পল্টুদা, কারণ পল্টুদা যে বই লিখছে ইতিহাস, সাগর দেখে যে ইতিহাস সেটা নিয়ে যে বই লিখছে তারই মানে অনেক কিছু জানার চেষ্টা করছে। খুব গরম লাগছে, ঘেমে গেছে, হয়তো আপনারা বুঝতে পারছেন ভিডিও দেখে, ঘাম ঝরছে, বাট যতই ঘাম ঝরুক বাট ভালো লাগছে। আর হিস্ট্রি জানতে কার না ভালো লাগে, অথচ তার আবার নিজের এলাকায় যেখানে আমরা বাস করি সেই এলাকার ইতিহাস জানতে কার ভালো লাগবে না। তো সেই ইতিহাস জানতে আমি আর পল্টুদাকে বেরিয়ে গেছি। তো আজকে আমরা শুধু এখানে এসেছি আর কি পার্টিকুলারই, আর কোনো জায়গায় আমরা ডেট করিনি, সেই কারণে আমরা মানে বিকেল করে বেরিয়েছি। এখন বাজে ঘড়িতে প্রায় 4:30 সামথিং, মানে আমরা 4টার সময় বেরিয়েছি। হ্যাঁ, এসেছি এখানে একটু জেনেছি আগে, তারপর পুরো আপনারা যে ভিডিওটা দেখলেন আর কি পুরো বাড়িটার। তো এই যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মানে সাজিয়ে রেখেছে দিয়ে গাছপালা দিয়ে, খুব ভালো লাগছে। একবার দেখিয়ে দিই, দেখুন কত ভালো লাগছে, একদম নিরিবিলি এলাকা আর চারিদিকে গাছপালা। এটা একটা আভিজাত্যের একটা লক্ষণ, যে যারা মানুষ ছিলেন, যারা আভিজাত্য লোক ছিলেন, তাদের বাড়িতে গাছপালা প্রচুর থাকতো, ঠিক আছে। এটা একটা আভিজাত্য একটা পরিচয়। এই যে সে স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে যিনি যোগদান করেছিলেন তার বাড়ি, ওনার বাড়ি, খুব ভালো লাগছে এসে। মানে একটা গর্ব হচ্ছে যে উনি আমাদের জন্য স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। নামটা হচ্ছে এই পল্টুদার নামটা কি গো? এই ওনার নাম কি যিনি অংশগ্রহণ করেছিলেন? রসরাজ দেবনাথ। ওনার নাম হচ্ছে রসরাজ দেবনাথ। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন রসরাজ দেবনাথ, ওনারই বাড়ি এটা। এখনও মানে সেইভাবে রেখেছে, ভাঙা হয়নি। বাড়ি যারা আছেন, ওনার যারা বংশধর আছেন, তারা সেই আভিজাত্যটাকে টিকে রাখার জন্যে বাড়িটা ওইভাবে রেখেছেন, বাড়ি এখনও ভেঙে ফেলেননি। হ্যাঁ, যদিও বাড়িটা অনেক বড় এরিয়া নিয়ে মানে আছে আর কি। তারপর একটা কথা শুনলাম যে এই ব্রাহ্মণী গ্রাম থেকে নাকি তৈরি হতো, ওই চমনপ্রাশ অ্যাকচুয়ালি যেটা বিখ্যাত, সেটা এখান থেকে তৈরি হতো, সেই চমনপ্রাশ। আর এখান থেকে সব মেডিসিন তৈরি হতো, এখান থেকে সব কিছু হতো। সেটা আমরা জানলাম বিস্তারিত এক্ষুনি। তো খুব ভালো লাগছে। তো চলো দেখা যাক আর সামনে কি আছে। এটা হচ্ছে সেই নারায়ণ মন্দির যেটা দেখালাম। আর ওই ব্রাহ্মণ এখানে ওদেরকে অন্য জায়গায় ওদের বাড়ি ছিল, ওদেরকে ওখান থেকে গ্রাম থেকে তুলে বাড়ি জমি জায়গা সমস্ত কিছু ওদেরকে দিয়ে এদেরকে বসানো হয়েছে। আর এই দুর্গা মন্দিরটাও আমরা পড়ে জানলাম। এখন পল্টুদা সব কিছু জানছে, সেগুলো হয়তো জানতে সুবিধা হবে এবং লিখতে সুবিধা হবে, সেই কারণে পল্টুদা জানছে। তারপর তো আমরা ব্লগ এখানে শেষ করছি, সাগরদিঘির পর্ব 2, সাগরদিঘি ইতিহাসের পর্ব 2। এরপরে আরেকটা ব্লগ শুরু করব, ঠিক আছে। সেটা হবে সাগরদিঘির ইতিহাস পার্ট 3। তো সেই ভিডিও আসবে কিছুদিন পরে, আপনারা দেখতে পাবেন। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে মিস্টার সুবোধ 07। আপাতত বাই বাই, সবাই ভালো থাকবেন।